This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমার আরেক সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে। আমি শর্মিষ্ঠার সঙ্গে কথা বলবো। শর্মিষ্ঠা, স্বাস্থ্য ভবনের সামনে প্রায় 2টো রাত কাটিয়ে ফেললেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের একটা প্রতিনিধি দল তার ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে নবান্নের উদ্দেশ্যে। এই মুহূর্তে আন্দোলনস্থলে তুমি রয়েছো, সেখানকার ছবিটা একবার যদি তুলে ধরো। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সেখানকার ছবি যদি তুলে ধরতে হয় আমি অবশ্যই বলবো যে বিভিন্ন জায়গায় এক রকম ছবি ধরা পড়ছে। আমার পেছন থেকে যখন স্লোগান চলছে, এখানে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো স্লোগানিং চালাচ্ছেন, কারণ তারা আস্থা রাখছেন যে প্রতিনিধি দল গিয়েছে তাদের দাবি নিয়ে, 5 দফা দাবি নিয়ে সেখানে আলোচনায় সদর্থক কোনো রেজাল্ট পাওয়া যাবে, সেই আশা কিন্তু তারা এখনো পর্যন্ত স্লোগানিং চালাচ্ছেন। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর একটা দিকে যদি আমি ছবি দেখাতে বলি আমার সহকর্মী অরিনকে, আমি একটু ঘুরে ঘুরে দেখাবো ওই দিকে যদি দেখা যায় প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন। সেখানে জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিচ্ছেন, কিন্তু সেখানে সাধারণ মানুষ প্রচুর সামিল হয়েছেন। সেখানে কোথাও উলুধ্বনি বাজছে, কোথাও ঢাক বাজছে, সেখানে গোল করে স্লোগানিং চলছে এবং সেখানেও রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেখানে স্লোগান দিচ্ছেন যারা, তারাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ওই দিকের আরেকটা ছবি, আমি এই দিকে আরেকটা ছবি তুলে ধরতে বলবো যে স্বাভাবিকভাবে তুমি যেমনটা বললে যে 2টো রাত কাটতে চলবে এবং প্রায় 2টো রাত কাটছে এবং 48 ঘন্টা কেটে গিয়েছে, কারণ আমরা পরশুদিনই ঠিক এই সময়ের আগে থেকেই ওদেরকে বসতে দেখেছিলাম। স্বাভাবিকভাবে তারা ক্লান্ত হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, ক্লান্ত হচ্ছেন, আবার মাঝে মাঝে একটু ব্রেকও নিয়ে নিচ্ছেন, একটু রেস্টও নিয়ে নিচ্ছেন, কারণ তারা রীতিমতো স্বাভাবিক গরম, ঝড় জল বৃষ্টিতে রীতিমতো তারা এই আন্দোলন প্রতিবাদে চালিয়ে যাচ্ছেন। আর অনেকে আবার রেস্টও নিচ্ছেন, কারণ আমি একটুখানি সহকর্মী অরিতকে দেখাতে বলবো যে এখানে তারা সাময়িক একটু রেস্টও নিয়ে নিচ্ছেন, বিশ্রামও নিয়ে নিচ্ছেন। কেউ শুয়ে পড়েছেন, কেউ ঘুমিয়ে পড়েছেন, তবুও আন্দোলনের যে জায়গা সেই জায়গা তারা ছাড়ছেন না, কারণ তারা এখনো আস্থা রেখেছেন প্রশাসনের উপর। আমরা বক্তব্য তো শুনলাম যে প্রতিনিধি দল গেল, তারা বলছেন যে না, এবারে প্রশাসনের দরজা থেকে ফেরা হবে না, তবে হ্যাঁ তারা কিছু কন্ডিশনে অনার রয়েছে। এই যে এক একটা জায়গায় এক রকম টুকরো ছবি ধরা পড়ছে। অনেকে যারা ছোটরাও এসেছেন, ফ্যামিলি নিয়ে চলে এসেছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস লেখা একেবারে তাদের ফেট্টি বাঁধা মাথায়, হাতে পাখা, কিন্তু স্লোগান থামছে না। তারাও স্লোগান দিয়ে যাচ্ছেন যে জাস্টিস চাই, বিচার চাই। আর আরও আশেপাশে যে সমস্ত অফিস রয়েছে সেই অফিস থেকেও কিন্তু লোকজন প্রায়শই আসছে, কেউ খাবার নিয়ে আসছেন, কারণ এখানে যারা রয়েছে তা জুনিয়র চিকিৎসক হোক, সিনিয়র চিকিৎসক হোক, যারা সাধারণ মানুষ আন্দোলনে রয়েছে তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে খাবার সাপ্লাই দিচ্ছেন সাধারণ মানুষ। এবং এই আশেপাশে যে সমস্ত অফিস রয়েছে সেই অফিস থেকেও সেই খাবার, বা বেসরকারি যে কলেজগুলো রয়েছে, ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, সেখান থেকেও কিন্তু খাবার আছে প্রত্যেকটা মুহূর্তে। অর্থাৎ বলা যায় যে একটা প্রতিনিধি দল পৌঁছে যাচ্ছে নবান্নে, তারা উদ্দেশ্যে রওনা দিয়েছে। নবান্নের পক্ষ থেকেও আমরা বক্তব্য তুলে ধরলাম। স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা কিন্তু সময় পাল্টাচ্ছে, তাদের স্লোগানের বয়ান পাল্টে যাচ্ছে, ধাঁচ পাল্টে যাচ্ছে, কিন্তু উত্তেজনা বা আন্দোলনের যে মাত্রা বা ঝাঁচটা ছিল সেটা কিন্তু কিছুতেই কম হচ্ছে না। দীপ, শর্মিষ্ঠা, আমাদের সবাইকে এখন নজর রাখতে হবে ঘড়িতে। এখন সময় বিকেল 4:40, 5টা বা তার একটু পরে, যতক্ষণ আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তার তারা নবান্নে পৌঁছচ্ছেন, তারপর নবান্নে কি হয় এখন সবার নজর কিন্তু সেদিকেই। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি কিঞ্জল, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে, শোনাবো একবার দর্শকদের। আমরা এক পা এগোনো বলতে কি, আমরা আলোচনা করতে চাই, সত্যিই তো করতে চাই, সমাধান সূত্র করতে চাই, কিন্তু কোনো সমঝোতা করতে চাই না। আমাদের যে দাবি 5 দফা দাবি, সেই নিয়েই আমরা কথা বলতে চাই এবং সেইটার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আপোষ নয় রাজপথ, যে তোমাদের একদম আপোষ নয় রাজপথ। সেই জন্যই কি তোমরা নিজেদের বাসে যাবে? এরকম একদম আমরা নিজেদের বাসে যাব এবং এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমরা নবান্নে যাচ্ছি মানে আমাদের অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে। আমাদের জনসাধারণ, আমাদের আন্দোলনকারীরা সকলে এখানে আছেন। আমরা ওখান থেকে আসার পর আমরা ডিসাইড করব, তারপরে আমরা সব জানাবো সিদ্ধান্ত। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তার ইতিমধ্যেই বাসে করে রওনা দিচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। আমার সহকর্মী সৌরভ দত্ত তাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেক মুহূর্তে লেটেস্ট আপডেট তুলে ধরবেন সৌরভ।
আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আন্দোলনরত চিকিৎসক তাদের 30 জন প্রতিনিধি ইতিমধ্যেই বাসে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মুখ্য সচিবের চিঠি পেয়ে যেহেতু রাজ্য সরকার এক ধাপ এগিয়েছে, তাই আন্দোলনরত চিকিৎসক জুনিয়র ডাক্তার তাদেরও বক্তব্য, তারাও এক ধাপ এগোচ্ছেন, তারাও খোলা মনে চাইছেন, এক্ষুনি কাজে যোগ দিতে চান, কিন্তু রাজ্য সরকারকেও সদিচ্ছা দেখাতে হবে। আর তাই 30 জন আন্দোলনকারী নিয়ে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের বাসে করে, অর্থাৎ প্রশাসনের ব্যবস্থা করে দেওয়া বাসে নয়, নিজেদের ব্যবস্থা করা বাসে, নিজেদের জোগাড় করা বাসে করে তারা এখন নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ঘড়িতে এখন বাজে 4:44-এর কাছাকাছি। বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব তাদের উপস্থিতিতে নবান্নে বৈঠক হওয়ার কথা। নবান্ন থেকে আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া যেমনটা জানাচ্ছিলেন, বেশ বড় সড়ো একটা নবান্ন সভাঘর, যেখানে 30 জনের ক্যাপাসিটি রয়েছে, তেমনই একটা বড় সভাঘরে এই গোটা বৈঠক করা যেতে পারে এমনভাবেই আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আমাদের সহকর্মীরা, TV9 বাংলার সব থেকে বড় টিম, TV9 বাংলার সব থেকে বড় টিম এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং সকলে মিলে প্রত্যেকটা পয়েন্ট থেকে এই গোটা ইভেন্টটাকে কভার করছেন। এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ দত্ত, তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে যাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে নবান্ন থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া, যেখানে আন্দোলন স্থল, সেখানে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। এর পাশাপাশি আমাদের অন্যান্য সহকর্মীরা তারাও সব লেটেস্ট আপডেট তুলে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা তারা ইতিমধ্যে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। বাসে করে তারা নবান্নের দিকে যাচ্ছেন। আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখাবো এই মুহূর্তে, আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাবো। একদিকে আপনাদের দেখাবো জুনিয়র চিকিৎসক তারা রওনা দিয়ে দিয়েছে নবান্নের উদ্দেশ্যে, আর অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছেন নবান্নের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। নবান্ন সভাঘর, যেখানে একটু আগে আপনাদের বলছিলাম, যেখানে 30 জন বসার ক্যাপাসিটি আছে এমন বড় সভাঘরের ব্যবস্থা করা হচ্ছে, কারণ কোথাও একটা ইঙ্গিত মিলছে যে সম্ভবত 30 জন প্রতিনিধির সঙ্গেই বৈঠক হতে পারে।